আগে জয়া মা মুখ দে মা মুখ দে মুখ দে আমার করিয়া সব যাচ্ছে ঘরটা আমার টাকা আমার পয়সা আমার ধন দৌলত আমার নারী আমার গাড়ি আমার বাড়ি আমার যেটা হে যেমন আমার কাছে খাকা দিচ্ছে হ্যাঁ তুই এবার নিয়ে আসছিস এটা সমাধান না হবো তো বাবার সাথে তো আমরা কেউ যাবো না এটাই বহুল প্রমানন্দে হরি হরি বল তাই বলছি ধার কেউ নেই তার ভগবান আছে তাহলে নিষ্কাম কর্মের মধ্যে থাকিয়া যে জন কৃষ্ণ ভজে অনায়াসে হয় পার ভব নদী তাতে সংসারের মাঝে থাকিয়াও ইসলাম ধর্মের লোক কয় বেলা নামাজ কালাম পড়ে 5 ওয়াক্ত 2 পাকা 2টা ফেরেশতা থাকে একবার যদি লেখকটা কাটে যায় কি না টাইম বাকেটটা কয় কি লেখবো তাকে দাঁড়াও ঘুরিটা দেখি ওটা যখন কাটে যায় ফির লেখি তাকে না 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 ফিরে সবাই আছে এইভাবে যখন 5টা কাটে গেল বাবা সারাদিন কতটা পাপ করলেন পুণ্য করলেন সব লিখে গেল তাহলে আমার কয় বেলা আমার আছে 6 থেকে 3 কাটি দিছি দেখি 3 কাটি দিয়া করছে 3 সন্ধ্যে সকাল দুপুর সন্ধ্যা আমাদের আমার 2 ভাগে 2টা ফেরেশতা থাকে হাবিল কাবিল কেউ কয় কি আমল আর একটা হলো কি আমল
আর আমাদের সুমতি কুমতি দুই জায়গা দুটো থাকে, কি কেউ কোনো দেখিনি। সকালেরটা যখন কাটে যায় তখন জিজ্ঞাসা করে কি ঘুমো, তাকে না দয়া দুপুরটা যখন কাটে যায় ফির সন্ধ্যা লেগে যায়, ঘুমো তাকে না দেখি একে। তোমরা যখন সারাদিন কেমন কর্ম করো কেমন ফলন করে মন্দাদা তুমি এখানে আসো, তুমি বন্ধ করো করিয়া এই তোমার বাবা মায়ের চরণে রাধা গোবিন্দের চরণে তুলসী দেবীর চরণে চন্দন দাও। তাহলে দয়া নিষ্কাম আপাতত কর্ম। ফোনটা কর্মর মধ্যে থাকিয়া যে জন কৃষ্ণ ভজনা করে সোয়াবিন না পড়ে অনায়াসে যাবে পার ভব নদী তাতে। আজকে আমার সবাই কয় পেট ডাঙ্গার সাথে এটা ধরতে রই হয় না, এটি আবার খাওয়া জানি আমার মানুষ এতে লক্ষণ ধরতে জানো কি ভগবান কি ঠেকাত হয়, সৃষ্টিকতা ঠেকাত হয় রে বাবা, এটা লক্ষণ ধর তাতে কোনো সন্দেহ নাই। এই ফলগুলো হরিনাম নীতি নীতি নামাজ কালাম করতে করতে যেদিন তার চরণে ডাক পৌঁছে যাইবে সেদিন তোমার আমার যদি সেদিন বাবার কাছে মনোযোগ দিয়ে বাবা আমি চলার গতিতে যদি তোমাকে কোনো কথাবার্তা বলি থাকি নিজের সন্তান মনে করি হ্যাঁ। এই কথা শুনিয়া অর্জুন ভাবি মনে মনে কি উপায় করিব আমি জানে ভগবান। এই গাও শুনছি কি করে লিখছেন 1 ঘন্টা বর্তমান কি হবে, 1 ঘন্টা আগে কি হবে কেটা জানে ভগবান। তাই অর্জুনকে বলছে কি ভাবা ভাবো তুমি ভাবনা রে তাই ভগবান কৃষ্ণ কথা জানিতে না তাই এমন মায়া মমতা তুমি না করো যে মনে কুরুক্ষেত্রের যুদ্ধ অর্জুন করো তুমি। মানে মায়া মমতা কারো জন্য করে, এই যে ব্যক্তি মারা গেছে ভগবান বলছে আমার কাছে একটা বিধান আছে, বলছে এ আমি আমার ধন আমি নিচ্ছি তুমি জানার আজকে যে সন্তানকে 10 মাস 10 দিন মাও কষ্ট করে দুঃখ কষ্ট করে মানুষ করে সেই মাও 10 দিন সন্তান অতিরিক্ত 2-4 দিন ভালোবাসি তারপরে পরে মনে মনে করে সারা বুড়িতে মরে না খে মরে না খে। আরে আজকে মা বুড়ি হয়েছে এত বুড়ি হয়েছে আমরা হন নয় হ্যাঁ হইতে হবে। অর্জুন কি বললেন এমন মায়া মমতা তুমি না করো যে মনে কুরুক্ষেত্রের যুদ্ধ অর্জুন করো তুমি। কোন যুদ্ধ অন্তরঙ্গ বহিরঙ্গ বলতে দুইটা জিনিস আছে। অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধ করলো কুরুক্ষেত্রের মাঠে, অন্তরঙ্গের যুদ্ধ করতে হবে কার সঙ্গে মন জ্ঞানকে দিয়ে কার সঙ্গে যুদ্ধ করবেন। দেহের মধ্যে 18 হুকাম শুনছেন নবদাস 10টা রিপু 10টা ইন্দ্র 6টা রিপু 5টা আত্মা 72,000 নারী দেহের মধ্যে এগুলোকে কন্ডল করিয়ে যে ব্যক্তি জীবাত্মা পরমাত্মা ভগবান কৃষ্ণের সঙ্গে একাকার করতে পারবে সেই ব্যক্তি পুনরায় যেন ভগবানের চরণে গিয়ে পাবে। আছেন দেহের মধ্যে 5টা আত্মা 4টে আত্মা কন্ডল করে বসেন কেউ একটা আত্মা মাংস খায়, একটা আত্মা জল ভাজা খায়, একটা আত্মা চেংড়ি মাছ ভর্তা খায়, একটা আত্মা নাচিয়ে মানে কারবেন ভালো বন্ধু। এই 4টে আত্মার খানা মিলিয়ে জীবাত্মা কি খায় নিরামিষ শুদ্ধ আহার খায়। এই জীবাত্মা দিয়ে ভগবান কৃষ্ণের পূজা করিয়ে এই জীবাত্মার পরমাত্মা যে জন একাকার করে পাবে সেই জন ভগবানকে পাবে। এটাই গৌর প্রেমানন্দে তাহলে বলছে কাহার সঙ্গে করব যুদ্ধ বলো আমায় তাই যুদ্ধ মাঠে সাজাইয়া আমায় নিয়ে যাও। কার সঙ্গে যুদ্ধ করবো হে কৃষ্ণ তুমি আমাকে একবার বলো আমি কার সঙ্গে যুদ্ধ করিব। কৃষ্ণ বললেন
এই নয়নে দেখবে না তুমি তারে, বলি যে তোমারে দিব্য চক্র দান করি, দেখো তুমি তারে। এ ভাই, আমার দাদা আছে এখানে, একটা কথা বলি, হয়তো ওনার বাবাকে দেখছে, হয়তো বাবাকেও দেখতে পারে, তার আগে কিন্তু গিলে মরে গেছে, বাবা কিন্তু দেখেন না। আর বাবার বাবা কেমন ছিল চোখটা বন্ধ করো, এখন পড়িয়ে তুমি এখন তোমাক দেখে ফেলে। কিন্তু এই জন্য অর্জুন বলছিল আমি কার সঙ্গে যুদ্ধ করিব, আমাকে তুমি একবার দেখাও। মা কামের নামা আজকে যার যায় সেই বোঝে, যার যায় সেই বোঝে কি জিনিস তোমার হারিয়ে গেছে। মা আজকে গীতা আসলে কান্না যাবে না, তারপর আশীর্বাদ দাও হে ভগবান, তার এই আত্মাটা এদিক ওদিক না ঘুরে নিয়ে বেরিয়া তুমি আজকে তাহাকে সেই তোমার যুগল চরণে সেই বৈকুণ্ঠ গোলকে তুমি তাকে খাই দাও। মনে মনে কল্পনা করো আজকে কি হলো, বছর কি এতদিন আত্মাটা কিন্তু ঘুরে বেড়াইছে, আর আজকে তোমার বাপের আত্মা কিন্তু ভগবান জমলায় যাবে, জমলায় জমপুরীর যাবে। এই জমপুরীর যায় আজকে কি হবে জানেন, এর বিচার হবে। বিচার হওয়ার পরে যেমন কর্ম করছে তেমন কর্ম অনুসারে জন্ম দিয়ে, যদি মানুষের কর্ম ভালো করে থাকে মানুষের বাড়ি দিয়ে, তোর কর্ম খারাপ করে থাকে তাহলে সেরা ঘুগরি করিয়া পাড়ে। আজকে তার যমুনায় যাওয়ার পরে আজকে তার জন্ম হইবে। তাহলে এই নয়নে দেখবে না তুমি, বলি যে তোমারে দিব্য চক্ষু দান করি, দেখো যে তাহারে। এই যে এই জায়গায় একটা কথা, অর্জুন তো এতদিন মনে করছিল ইনি আমার বন্ধু, ইনি আমার সখা, আমি যেমন ইনিও তেমন, আমি যুদ্ধ করবো না, আমি দেখবো ইনি ভগবান নাকি। তখন কৃষ্ণ যে বিশ্বরূপটা দেখালো অর্জুনকে, কৃষ্ণ যে বিশ্বরূপটা দেখায় এটা কি কুরুক্ষেত্রের মাঠে দেখাইছে, কোন জায়গায় দেখাইছে? বিশ্বরূপটা দেখায় কোন জায়গায় দেখাইছে? না, কুরুক্ষেত্রের মাঠে তো বিশ্বরূপ দেখায়, তো সবাই দেখতে পাবি ওটাই। এটা দেখায় কোন জায়গায়? আমাদের সৃষ্টিকর্তার একটা রূপ ছিল বিশ্বরূপ, মানে সারা পৃথিবীতে তা, তাই মুখের হাগললে সব দেখা যায় তার ভেতর। এটা অর্জুনকে কোথায় দেখাইলো কেউ জানে না। এটা দেখালো অতের মধ্যে কৃষ্ণ অতের সারথি, আর অর্জুন হলো সেই যুদ্ধ ক্ষেত্রী। তখন ভক্তের কথা শুনে ভগবানে, তখন এই যে তখন ভক্তের কথা শুনে ভগবানে, তখন হাতে রূপ আজি গমন করে, মানে ওই রূপ বাদ দিল, ওই রূপে আসি গেল। অর্জুন তাকে প্রণাম দিল, দিয়ে অর্জুন কি বললেন, যুদ্ধক্ষেত্রের মাঠে যখন চলিয়া নাহি যায়, সৈন্যগণ দেখে আজু অন্য কেহ নয়। দেখছেন দাদা কি বুঝলেন, যার সঙ্গে যুদ্ধ করবে অর্জুন, তাই নয়ন মেলিয়ে যুদ্ধের মাঠে একবার দেখে অন্য কোন নাই, পিতে মাতা জ্যাঠো জেঠেই দিয়ে বা গুরু মহাজনেরা সবাই যুদ্ধ মাঠে, আমি কার সঙ্গে যুদ্ধ করব? তখনও হাত জোর করিলেন অর্জুন কৃষ্ণর নিকটে। অর্জুনকে বললেন কৃষ্ণ, ভাবনা মনে মনে, যুদ্ধ তোমাকে করতে হবে কুরুক্ষেত্রের মাঠে, তুমি অস্ত্র ধরো আজি মারিয়া আসছি আগে। কি বুঝলেন?
এই দেখো বুঝছি অস্ত্র তুমি ধরো আমি তো এদের অনেক আগে বাড়ি গিয়ে রাখছি ডিগ্লিয়ার দিয়ে দিচ্ছি আর এই কুরুক্ষেত্রের মাঠে এই যুদ্ধ তোমার ময়দানে যারা মারা যাইবে সবাই সেই স্বর্গবাসী হবে একটা দুগুলে ঘাস পিছলে বন্ধু মারা গেলে সবাই স্বর্গবাসী হবে একে একে অর্জুনের মনে মায়া এসে যায় কি উপায় করে অর্জুন ভাবে মনে মনে হাত পাওকা পেতে লাগিল অন্য গণ্য ভাবে থরথর করিয়া দেহ কাপে যুদ্ধ না করিব তোমরা আমার বড় ভাই আমি কিভাবে তোমাকে এই তীর দিয়া তোমাকে আমি মারিব এমনও মনের কথা জানে আজি কৃষ্ণ তাই অন্তর্জামিন ভগবান সবে জানতে পায় অর্জুন তুমি কি ভাবতেছ আরে তুমি খালি অস্ত্র ধরো আমি মারিয়ে রাখছি একে একে যুদ্ধের ঘন্টা বাজিয়া নাহি গেল যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রের মাঠে শুরু হয়ে গেল এই যে কার বানে যে কাহিনী ধ্বংস হওয়া হই আরম্ভ হয়ে গেল মাঠের মধ্যে সেটা অন্য ধারা বুঝছেন সেই যুদ্ধক্ষেত্রের মাঠে ওই কুরুক্ষেত্রের মাঠে একটা বট গাছ ছিল শুনি যান বট গাছ এই বট গাছের মাঝে একটা টুনটুনি পাখির ভাষা ছিল টুনটুনি পাখিটার ভাষা ছিল ওই যুদ্ধর 3 দিন আগে ঢোল পিটিয়ে দিছিল এই মাঠের মধ্যে এই মাঠের গৃহে থাকিয়া পাশে থাকিয়া যতটুকু বাড়ি ঘর আছে সবাই দূরে দূরে চলে যাও মাঠ ফাঁকা করে দাও এখন ওই কুরুক্ষেত্রের মাঠে একটা বট গাছ ছিল বট গাছের নিকটে একটা টুনটুনি পাখির ভাষা ছিল এই পাখিটা 2টে বাচ্চা হয়েছিল ঢোল পিটি দেওয়ার 5 মিনিট আগে এখন স্বামী পাখিটা আর টুনটুনি পাখিটার বাচ্চা হয়েছে স্বামী পাখিটা এখন টুনটুনিটা বলে এই টুনটুনি এখানে তো ঢোল পিটি দিল সবাই তো বাড়ি ঘর দোর ভাঙিয়ে নিয়ে গেল চলো আমরাও বলাই তুমি একটা বাচ্চা নাও পিটি আমি একটা বাচ্চা নিয়ে চলে যাই কথাগুলো বোঝা যায় তখন টুনটুনি পাখিটা বললো স্বামী গো আমার বাচ্চা হওয়া 2 দিন হইলো আমার গায়ে এখনো বীজ ব্যথা আছে আমি আমার সন্তানকে কেমন করে পিটিত করি নিয়ে আমি অন্য কাছে যাব আমি যাব না দেখি ভগবান কৃষ্ণ কি করে দেখো কি একটা বিশ্বাস কি বিশ্বাস পাখির একটা যুদ্ধ বাজি গেল বিয়ে বান চলাচলি শুরু হয়ে গেল তখনও টুনটুনি পাখির স্বামীটা আসিয়া কয় টুনটুনি যুদ্ধ শুরু হয়েছে দেখো দেখো কত যোদ্ধারা মারা যাবা দেখছি এখনো সময় আছে তুই একটা পাখি নেই আমি একটা নেই নিয়ে অন্য কাছে চলে যাই তখনও টুনটুনি পাখি বলে না স্বামী আমি যাব না এই শেষে যখন ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেছে তখনও আসিয়া কইছে দেখ এখনো কি থেকে চাও এই বট গাছটা কার বানাবেন কখন ফিরে মারা গড্ডি পড়ে চলো যাই তখন টুনটুনি পাখিটা নয়নের জল ছাড়ি দিয়ে স্বামী পাখিটা কি করছে জানেন ওগো স্বামী তোমার চোখে কি খালি এই মিতেলি রাজা জনক রাজা রঙ্গদেব সুখদেব এরাই খালি কি বলল পথের মাঝে যে কৃষ্ণ আমার দাঁড়াইয়া আছে তুমি কি তাকে দেখো না আচ্ছা কি বুঝলেন সৃষ্টি কর্তার জামরা দেখে আমার জীবনে কোনো পাপ নাই ওই মাঠের মধ্যে কেউ দেখতে পেল না শুধু টুনটুনি পাখিটাই দেখলো কৃষ্ণকে কৃষ্ণ যে দাঁড়িয়ে আছে তাকে দেখলেন না সব ধ্বংস হয়ে গেল হরিবল কিন্তু টুনটুনি পাখির ভাষাটা আর ভাঙিয়ে গেল না জয় জয় রাধা গোবিন্দ তোমরা এখানে বিশ্বাস করতে হবে এখানে গীতা ভাগবত পাঠ হয় সেখানে ভগবান বৃন্দাবনে গোলকে দ্বারকায় মথুরায় থাকে না সেখানে গীতা পাঠের মাধ্যমে আসিয়া এমন রূপে থাকে তাকে আমরা দেখতে পারি না ওই আমার দেখার নয়ন নাই
এই গীতা বড় কি বলছেন? ভক্তি ভাবে যেখানে গীতা ভাগবত পাঠ হয় রাধা গোবিন্দ সহ দেবগণ নয়। তোমরা দেখতে রেখে মৃত্যু ব্যক্তি দেখতে রেখে আজকে এখানে কে আমাকে ভালোবাসে, কে বাসে না, কে হরিনাম নেয়, কে না নেয় না, ভগবান কৃষ্ণ আসে দেখতেছে, কে গীতা ভাগবত ভালোবাসে, কে ভালোবাসে না। আমরা আমাকে দেখতে পারি না। তাই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হয়ে গেল, ধ্বংসের ঘন্টা বাজিয়া নাহি গেল আজলি তাতে একে একে জনক রাজা নিচের রাজা ধ্বংস হয়ে যায়। মহাজ্ঞান ধারী এবার চক্ষে নাহি দেয়। এই যে জ্ঞানধারীর যে চক্ষু কানা হয়েছিল কোথায়? বানে বানে দেখা আছে বানে। তাই যুদ্ধের মাঠে সবে যখন ধ্বংস হয়ে যায়, যুদ্ধের ময়দানে আর কেউ নাহি রয়। মানে ধ্বংস হয়ে গেছে সবাই, হেডে গিয়ে লাশ পড়ি আছে, হলে গিয়ে লাশ পড়ি আছে, অর্জুনের নয়ন জলে বুক ভাসি যাচ্ছে, পিঠে মরি আছে, মা মরি আছে, আর আজকে তোমার স্বামী মারা গেছে, তুমি কেন কানেন? কেন কানেন? ভগবানের কাছে প্রার্থনা করো, এ ভগবান এই পৃথিবীতে মানুষের যাওয়া এসে দুইটা দিন, একদিন সবারই গেছে, আর একটা দিন আছে। এই দিনটাতে কখন যাওয়া হইবে এটা কারো জানার আশা নাই। সাবধান, মরণের জন্য প্রস্তুত হও, মরণকে ভয় করো না। ভগবান নাও তুমি আমাকে, তুমি পাঠাইছো তুমি নাও, আমি থাকতে চাই না এই পৃথিবীর কেউ কয়। ঘর বাড়ি ধান দৌলত টাকা পয়সা নিয়ে ইত্যাদি ইত্যাদি নিয়ে মায়া মমতা এটা আমার ওটা আমার, আরে মরিয়ে দেখো তোমার কিছুই নেই। হ্যাঁ? ধ্বংস হয়ে যাওয়ার পথে দুর্যোধন রয় বস্ত্র হরণ করলেন আজি কুরুক্ষেত্রের মাঠে রয়। এই যে কি হচ্ছে দেখো এইবার বস্ত্র হরণ, দুরুবতী নারী আসলে না বলছিল কথা বলেন তো, নারী এই দুরুবতী যুদ্ধ শেষে দুর্যোধনের খুব শক্তি, এই বস্ত্র হরণ করে, বস্ত্র হরণ করে না, বস্ত্র হরণ করে। ওই সময় কৃষ্ণ কিন্তু দিতে পারো আসিয়া যার কথা বলার দরকার ওদিক যাবে, এখানে কথা বলা দরকার নাই। আমার মধ্যে কোরআন শরীফ, আমার মধ্যে গীতা, সর্বসার বস্তু একটা গীতা, এর বুড় আর বড় বই গুণা ছোট্ট, এর 700 শ্লোক, এই 700 শ্লোক পাঠ করতে গেলে, ব্যাখ্যা করতে গেলে 7 দিন 7 রাত 7 বছর 100 জন্ম গেলেও আর এটা শেষ করে বন্ধ না, বুঝছেন? তাদের পুনরায় এর কথা যদি পাশে থাকি না শোনেন তাহলে অন্যগুলি জন্ম নেবেন, বুঝছেন? নেতারা যে জিনিসটা পালে সেইগুলি জন্ম নেবেন। তার যদি ভালো না লাগে এখান থেকে একলাই একলাই উঠে দেবেন, কোনো কথা বলা যাবে না। আমরা নামাজে বসছি, পুজোতে বসছি, এখানে কোনো কথা হবে না। এই বস্ত্র হরণ করা কালে যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়ে যায়, শেষের দিকে গেছে, তখন কৃষ্ণের রক্ষিণী বলছিল, প্রভু তোমার ভক্ত যে বিপদে পড়ছে, তুমি তাকে রক্ষা করো না। শুনছেন? আমি কিভাবে তাকে রক্ষা করবো? তাই তো বস্ত্র এক হাত দিয়ে ধরছে আর এক হাত দিয়ে আমাকে ডাকতেছে, আমাকে কি এক হাত দিয়ে ডাকলে কি আমি যাবো? একে একে কি হলো, একে একে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মলিন ধনের অর্জুন আসিয়ে নাহিল। মানে অর্জুনের মলিন ধন, মুখটা অন্ধকার, আধার আধার, আমি কি করলাম, আমি কি করলাম? এমন কথা কৃষ্ণ জানিতে না পায়, জানিবারও পাইয়া আজি অর্জুনের মোহ মোহ দূর না হয়। মোহ মানে বোঝেন না কি? মায়া, মমতা দূর না হয়, কৃষ্ণ জানতে পায়। কারণ অর্জুন কৃষ্ণকে বললেন, আমি যে কুরুক্ষেত্রের যুদ্ধ তোমার কৃপায় হলো, তাতে আমার ধর্ম হলো কি পাপ হলো বলো আমায় তুমি। আমি যে যুদ্ধের ময়দানে যুদ্ধ করলাম, মানুষ মারলাম, ইত্যাদি ইত্যাদি হলো, আমার পাপ হলো এ পুণ্য হলো, এই দেখো কি কথা বাচ্চা।
অর্জুনকে কৃষ্ণ বললেন, শোনো শোনো মহাবীর অর্জুন, তোমায় বলে যাই, পুরো বন্য পাপ তোমার হয়ে গেল। তাই অর্জুন কৃষ্ণকে বললে, তুমি আদেশ করলেন প্রভু, আমি যুদ্ধ করিলাম, তাতে আমার কি পাপ হলো বলো আমায়। তুমি তো আদেশ করছেন, আমি যুদ্ধ করলাম, আমার কিসের পাপ হলো তাতে? কি পাপ? মায়া কেন করিলে ভেতরে, বলি যে তোমারে, কারো জন্য কেউ মায়া না করো। ওই যে মায়া করছিল, আর সঙ্গে যুদ্ধ করবো, আমার বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এই মায়াতে আর ওর পাপ হয়ে গেল। এটার কারণে এখন কৃষ্ণকে বললে, কি উপায় করিব প্রভু বলো যে আমারে, শত শত বৈষ্ণব সেবা করো তুমি তাতে। এই যে আজকে চলে গেছে তোমার সন্তান, তো উত্তম কাম করছে, মন্দিরে নিয়ে যাচ্ছে। ওখানে কি দেবে জানেন? হ্যাঁ, নতুন ইট দিয়ে দুইটা চোখে বানাইলি। বাংলা কথা বুঝি যান, মিডিয়ামের সব হান্ডের মধ্যে বাক্সা হইবে, আর এই পাক শাক করে পরিয়ে সুন্দরভাবে নিবেদন করিয়া প্রসাদ ভগবান কৃষ্ণের নামে আগে নিবেদন করি দেওয়ার পরে তারপরে সাথে করে বৈষ্ণবকে সেবা দিবে। এই সেবা শেষে কেউ যদি আস্থা দিয়ে যাওয়ার পথে বলে, বাবা কেমন সেবা করলেন, সেই সেবায় যদি লবণও কম হয়, ওই সাধু কি করে জানেন? সুন্দর পোশাক খেয়ে আইলে মাছ খাচ্ছি, মুখের বাবা দিয়ে গেল মন্দির, সুন্দর সেবা করলে আশীর্বাদ করি, হে ভগবান ওনাকে দীর্ঘজীবী করো, অনেক সুশানে বলুক ধামে বৈকুণ্ঠতে বাস করো, রাধা রাধা কৃষ্ণ। আর বাড়ির বিয়ে শাদী করাইবেন, অন্নপ্রাশন করাইবেন, বড় বড় লোক নিমন্ত্রণ দিবেন, মোষ ফরকে আসবে, মোটর সাইকেল নিয়ে আসবে। হ্যাঁ শুনে যান, মোটর সাইকেল নিয়ে আসবে, 1000 টাকা তোমাকে দিবে। যাওয়ার পরে কেউ তো খাইয়া দেওয়ার পরে কেউ যদি জিজ্ঞাসা করে, বাবা কেমন খাইলেন, আরে পোড়াটা তো ভালো হয়েছে, বাদামগুলো পোড়া পোড়া হয়েছে। তোমার খাইয়াও গেল, তোমার দুর্নামও ঘটি গেল। আর সাধু গুরু বৈষ্ণবেরা দুর্নাম গুণগান গাইবে না। এখানে আমরা আসছি ভগবানের ইশারায় আসছি, ভগবানের ইশারায় যাবো। এখানে যদি আমার খাওয়া নাও হয়, তাও যদি যাওয়ার পথে কয়, বাবা কই গেছিলেন, মুখের বাড়িতে গীতা সঙ্গ হইলো, তার বাবার বছর কি হলো, কেমন খাইলেন, খুব ভালো খাসি বাবা, আমার গুলোর মুখ দিয়ে বাড়ান নয়, এটা হয় নাই ওটা হয় নাই। এই হলো সাধুগুরু বৈষ্ণবের ধর্ম। তাই অর্জুনকে বললেন, কি উপায় করিব কৃষ্ণ বলো যে আমারে, শত শত বৈষ্ণব সেবা করো তুমি তাতে। দেখছেন বিয়ে এসে দিয়ে গেছেন, কোন বৈষ্ণব, কোন বৈষ্ণব? এই যে লক্ষ লক্ষ বৈষ্ণবাদী করুণ নিমন্ত্রণ, মুসির ছেলা উহিদাসকে নাহি নাহি বলিল। সকলকে নিমন্ত্রণ করছে, কিন্তু মুসি জুতে সিলাই করে তাকে করে নাই। ওকে নিমন্ত্রণ না দিয়ে আসিয়া সবাইকে খাবার দাবার দিয়া অর্জুন দা কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, প্রভু আমার কি স্বর্গে ঘন্টা বাজছে? বলছে না, সকল মানুষকে নিমন্ত্রণ করে খুয়াইছেন, মুসির ছেলে অর্জুনকে নিমন্ত্রণ, উহিদাসকে নিমন্ত্রণ করে নাই বিদায় তোমার ঘন্টা বাজে নাই। বছর কি করবেন, অনুষ্ঠান করবেন, ওই নিশি জাতি বিলাকে আমি তো আমার কথা না যেন ভাই হিসেবে তোমার মাথা ঢোকে, তোমাকে এখানে বলবেন। কিন্তু মাতোয়াল বোঝেন মদ গাঁজা খায়, আর তোমার বাড়িতে যদি একটু অন্ন খাইয়া যায় আস্থা দিয়ে, তোমাকে 5000 টাকা দিবেন, তোমার বাড়ির পোশাক টান দুর্নাম আমার মুখ দিয়ে বাড়ার বাইরে বাড়া। আর ওরা যদি একটু সেবা নিয়ে যায় দিদি, যাওয়ার পর তোমার মনে হচ্ছে একটা আনন্দ ঘটে অন্য ধারার। যে কোনো দিন অনুষ্ঠান করলে ওই নিচু জাতিগুলোকে দেখাইবেন, দেখাইয়া তাহাকে সেবা প্রদান করিবেন। অর্জুন বিসর্জক সমর্পণ ইত্যা নিতাই প্রেমানন্দে একবার হরি হরি বল। এই যে নদীর তীরে শালগ্রামে অনে বনে জঙ্গলে যে জন গীতা পাঠ করে সৌভাগ্যবান ফল লাভ করে। নদীর তীরে শালগ্রামে অনে বনে জঙ্গলে যে জন গীতা পাঠ করে সেই জন মহা সুফল ভাগ্য লাভ করে সর্বক্ষেত্রে। খালি আমি নয়, তোমরা সবাই
সব লোকে বুঝছেন সময় যে কোনো অবস্থায় গীতা পাঠি যদি যেখানে সেখানে খায় তাহাকে পাপ স্পর্শ করিতে পারে না। কচুর পাতায় যেমন জল পড়িলে ছিন্ন হয়ে যায়, তার জীবনের পাপ ওই মতো ধ্বংস হয়ে যায়। শ্রী শ্রী গীতা ভাগবত আনন্দে হরি হরি বলো। এটা আমার নয়, ওই কাকা আসছে। ওম শান্তি সর্বজীবে শান্তি হোক, সর্বজীবে মঙ্গল হোক। হে ভগবান, আমরা এই যে মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে আমরা গীতা ভাগবত পাঠ করলাম, সাধুগুরু বৈষ্ণবের আগমন করলাম, এই ব্যক্তি বাঁচি থাকা কালে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে, হে গোবিন্দ নিজের গুরু তাকে নিজের সন্তান মনে করিয়ে ক্ষমা করে দিয়ে তার আত্মারা মৃত্যু আত্মারা এদিক ওদিক না ঘুরিয়ে তোমার যুগল পথে যেন পৌঁছিয়ে যায়, তোমার যুগল পথে যেন পৌঁছিয়ে গেলে গোবিন্দ তুমি তাকে স্বর্গবাসী করে দিয়ে পাপ মোচন করিয়ে তোমার চরণে আছি। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু, আমি জানি না ভজন, জানি না সাধন, আমি রতি গুণবতী। হে গোবিন্দ, আমার এই মুখে হরি নামের শোভা হয় না, তাই আমি তোমাকে ডাকতে জানি না, তোমাকে বুঝতে পারি না, তোমাকে ভালোবাসতে পারি না। তাই আমার জীবন চলার পথে যদি কোনো ভুল ভ্রান্তি হয়, হে গোবিন্দ তুমি তাই প্রেমানন্দে সকল ভক্তকে আপদ বিপদ থেকে উদ্ধার করিয়ে তুমি আমূল কৃপা করো। তোমার তুলসীর তলে যেন সকল ভক্ত তোমার চরণে ফুল জল দিতে পারি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি 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 হরি। ফুল জল দাও গোবিন্দ, ফুল জল দাও। বাবা এটা গান কও। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। ওরে মা বড় ধার সোনা বিষম
দশরে দিন মা গর্বে দিল ঠাই ভাই রে গর্বে দিল ঠাই সেই বাবা মায়ের দুধের যে শোধ করতে পারে রে সেই বাবা মায়ের যে শোধ করতে পারে ওরে মা বলো নাইকের নয় নাইকের নয় তোমার কে হয় মা হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডটায় এমন কোন একটা জিনিস সব সৃষ্টি হয়েছে একটা জিনিস সৃষ্টি হয়নি কি জানেন বাবা মা দিন শোধ করার মতো এমন কোন সন্তান পৃথিবীতে জন্ম হয়নি শুধু কল্যাণ পাইছিল বোধ হয় নাকি মায়ের পেটে থেকে তার মায়ের নিষেধ করছিল আজকে তোমার বাবা চলে গেছে তোমার মাটা আছে যতদিন মাটা আছে মাটাকে কোনো কটু কথা বলা যাবে না আর দ্বিতীয়তে মা যদি চোখের জল এক ফোঁটা মাটির পরে পশু মাতা তোমাকে অভিশাপ করবে তোমার যত কিছুই রাগ আসুক যেটাই মনত আসুক এখানে আসি কিন্তু অনেকগুলো কথা শুনলাম আমার বাবা মা কি আমাকে সুসন্তান মানুষ করতে পারছে আমাকে কি ভালো সন্তান করতে পারছে পারে নাই বাবা মায়ের আমি ইত্যাদি ইত্যাদি করবো না এলে কথা বলাটা ভুল হবে আর দ্বিতীয়তে এই 10 মাস 10 দিন যে মা যদি তোমাকে পেট না দিয়ে মানুষ করতো নাকি তাহলে তোমরা আজকে এই পৃথিবীর আলোটা দেখলেন না হয় তাই এখন তোমার বাবা তো চলে গেছে মাটা আছে মনে করবেন এটাই বাপ এটাই মা এটা মনে করি তাকে মায়ের মন যেভাবে আনন্দ হওয়া যায় তোমার বাপ থাকলে তোমার মা তাকে কত মনের কথা বললে হয় আমার জন্য হাত থেকে এটা নিয়ে এসে ওটা নিয়ে এসে আমার বেটির বাড়িতে অনেক মেয়ে আমার সন্তানেরা খাবি তার ভালো মন্দ শরীরের অসুখ বেসুখ কত কি হয় এগুলো তাই তাকে বলছিল এখন এগুলার দায়িত্ব সব নিতে হয় কাকে জানেন যখন বাবা মারা যায় সন্তানকে যখন হাট যাইবেন মাকে জিজ্ঞেস করে মা গো তোমার কি এনবো বলো তো হয়তো মা যদি জ্বর এসে বাবা আমার জ্বরে বলিয়ে নিস হ্যাঁ মা যদি গুঁড়ো মান খায় হয়তো বাবা আমার একটা পান সুবিধে নিস এটাই মা এর আনন্দ মা তো তোমার খাওয়ার নয় আমাকে 10,000 টাকা দাও 1 লক্ষ টাকা দাও আমি এটা করবো ওটা করবো এগুলো কথা বলা বাবা মাকে কোনো কথা বলা যাবে না তাই আজকে তোমার বাপ মরে গেছে বুঝতেছেন বাবার কি একটা মর্যাদা আছে আর তুমি যেদিন বাপ হইবেন সেদিন তুমি বুঝবেন তোমার সন্তানের কি একটা মায়া মমতা তদ্রে পুনরায় এই দুনিয়ার ধার দুনিয়াতে শোধ হয় কারো ধার কাগজ শোধ করতে লাগে না জয় জয় রাধা গোবিন্দ একটা কত রাখছি তোমাকে 20 টাকায় তো এখনো শুরু মনে করো একটা 48 হরিনাম দেন হরিনাম দাও আন্দাবাড়ি হয়েছে এদিকে এসো এই শোনেন সাধুগুরু বৈষ্ণব যাই হোক তোমাকে একটা আশীর্বাদ করে যায় আমার যদি ঘাড়ে ঘাড়ে বেড়াতে আমি কে মামুর দিকে না এইটি থাকে
কোনো কথা বলবেন না। জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। কৃষ্ণচন্দ্র কি, জয়। রাধারানী কি, মহাপ্রভু কি, শ্রীনিবাস কি, রাধারানী কি, রামদাস কি, নিত্যানন্দ প্রভু কি, গোলক ধাম কি, বৃন্দাবন ধাম কি, দ্বারকা ধাম কি, মথুরা ধাম কি, যমুনার বোনারও প্লেট নিয়ে আসছে তুলসী দেবী কি, কি যমুনার বোন খাওয়ার জন্য খাল নিয়ে আসছে বাটি বুঝছো? এই তো ঘন্টা 2 জায়গায় তোমরা সর্বলগ্ন বাসে দাও, বসে দাও। একলা একলা খাবার নেওয়া নেই বাবু। সবাই বসে যে পাগলার বেড়া বস যায় বস মানে বস প্রেম কে খান্দিস কে মোবাইল দেখু মোবাইল আধা ঘন্টা পরে নিস নিমের বেটি নিমে বড় যোগেন্দ্র আছে তারে নাতি দুই বোন এক ভাই দুইজনেই ছোট এই বড় ভাইও ছোট বোনও ছোট বড় যোগেন আছে খগনের ভাই ওই যে খগনের ছোট যোগেন আছে দেওয়ানি মাছ মারে এই জায়গাতে চুপ কইসম না দিছে দিবে এই যে জয়া আছে সুস মাছ উঠে যাবেন সবাই আমি ওটা যাবো এই খাইনি তুই না মন্দির যাবো মন্দির থেকে তো খাও এই কয় জায়গায় ও বোন জানা না দি মন্দির আমার সুখী সবাই বিরিয়ানি আমার সুখী সংসার আমার বাবা আমার কোনো দুঃখ নেই এবার দুঃখ করলো সারা জীবন বসিয়ে মুখি ছায়া থাকেন বানি বাবা একসাথে আমার যখন এটা ভালো হইলে হয় গো আমার ডাক্তার তাই সিঙ্গাপুরে যে ডাক্তার কিনে মারে এটা ওর খালি গান গান হই ওই দাদি আর ইয়া ও গান দেখো মা সাইন্ডের কইছিলে ছোট হাতে আমার থেকে মানুষ হয়ে যাবো একসাথে কত আমরা মাছ তুলবে নামটা কি জানেন? কপাল ভালো, গোবিন্দ সেবায় লাগে। তুলসী জানে এই গ্রামের ভাব এই গ্রামটা এত কোন সম্প্রদায়? আমরা হলো মালি মালা করা মালি আমরা এই যে আমরা ভাস্কর থাকবেন মানে দুর্গে তোমার পূর্বপুরুষ থেকে আমার একে শ্বশুরের আমার বাপেরা ওই এই আমার বাপেরা ওই এমরা খালি 3 গিরি আর হলো মাছ দাসে বেশি সবগুলাই দাস